তো আজকে হচ্ছে আমি আপনাকে রেডিমেড জ্যাকেট কিছু ভালো দিক এন্ড কিছু খারাপ দিক আপনার সাথে শেয়ার করব। বাট আমি চাচ্ছি একটা প্রোডাক্ট কেনার আগে আপনি সেটা ভালো দিক এন্ড খারাপ দিকগুলো জেনে নেন। রেডিমেড জ্যাকেট অনেক জায়গায় অনেক কস্ট কাটিং করা হয়, যেটা আপনি প্রি অর্ডার করার পরে কস্ট কাটিংটা করা পসিবল না। যে আপনার রেডিমেড জ্যাকেট কত বছর আগে পুরনো এটা আপনি কখনো ধরতে পারবেন না। তো এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, রেডিমেড জ্যাকেট কিনতে গেলে আপনি হইতে পারে নিয়ে আসছেন ভেড়ার চামড়া চিন্তা করে, বাট আপনাকে দিয়ে দিছে গরুর চামড়া। হ্যালো এভরিওয়ান, যাদব ফ্যাশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমরা অনেকে এরকম আছি যারা রেডিমেড জ্যাকেট পারচেস করতে পছন্দ করি, রেডিমেড জ্যাকেট কিনি সময়ের অভাবে বা অনেক কিছুর জন্য হচ্ছে আমরা রেডিমেড জ্যাকেট পরতে পছন্দ করি। তো আজকে হচ্ছে আমি আপনাকে রেডিমেড জ্যাকেট কিছু ভালো দিক অ্যান্ড কিছু খারাপ দিক আপনার সাথে শেয়ার করব। এই কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় আপনি রেডিমেড জ্যাকেট পারচেস করবেন, তাহলে এটা সম্পূর্ণ আপনার ডিসিশন উপর ডিপেন্ড করতেছে আপনি কী করবেন। বাট আমি চাচ্ছি একটা প্রোডাক্ট কেনার আগে আপনি সেটা ভালো দিক অ্যান্ড খারাপ দিকগুলো জেনে নেন। জেনে নেওয়ার পর যদি আপনি সেটা কিনেন, তাহলে আপনি একটা স্যাটিসফ্যাকশন কাজ করো। আপনি যদি না জানেন কথাগুলো, তাহলে হয়তো কেনার পর আপনি অনেক বেশি আফসোস করবেন যে কেন আমি এটা জানলাম না, আমি আগে জানলে হয়তো এটা কিনতাম না। সো দ্যাটস আমি চাচ্ছি যেন আপনি সব দিকগুলো জেনেই দেন আপনি যে কোনো প্রোডাক্ট পারচেস করেন। তাহলে চলুন শুরু করি। আপনি কি জানেন, যাদব ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়া ওয়ালেট আর চামড়া চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। সো আমি হচ্ছে প্রথমে কয়েকটা ভালো দিক বলতেছি। রেডিমেড জ্যাকেট সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে গিয়ে সেটা প্রাইসটা একটু কম থাকে তুলনামূলকভাবে। আমরা যখন একটা জ্যাকেট প্রি অর্ডার করে বানাই, সেটা চাইতে রেডিমেড জ্যাকেটের প্রাইসটা একটু কম থাকে। আপনি সেম জ্যাকেটও নেন, যে একটা জ্যাকেট সাপোজ দোকানে ঝুলতেছে, ওইটার প্রাইস ধরেন সাপোজ 10,000 টাকা। ওই সেম জ্যাকেটে প্রি অর্ডার করে বানান, সেটার প্রাইস আবার 11,000 12,000 টাকা হয়ে যাবে। তার পিছনে অনেকগুলো রিজন আছে। বিকজ অফ আপনি যখন একটা জ্যাকেট রেডিমেড থাকবে, তখন যদি ওই জ্যাকেটটা একটু সেলাই একটু বাঁকা দেওয়া থাকে, টুকটাক যদি 19-20 কোথাও থাকে, আপনি কিন্তু ওটা দেখে শুনে পারচেস করতেছেন। বাট যখন আপনি ওটা প্রি অর্ডার করে বানাবেন, তখন ওইটার মধ্যে কোনো প্রকার কোনো প্রবলেম হইলে বা হালকা পাতলা কোনো ঝামেলা হলেও আপনি এটা মানতে চাবেন না। সো দ্যাটস ওয়াই একটা রেডিমেড জ্যাকেট অনেক জায়গায় অনেক কস্ট কাটিং করা হয়, যেটা আপনি প্রি অর্ডার করার পরে কস্ট কাটিংটা করা পসিবল না। সো দ্যাটস ওয়াই অনেক কিছুর জন্যই রেডিমেড জ্যাকেটের প্রাইসটা একটু তুলনামূলকভাবে কম হয় প্রি অর্ডার জ্যাকেটের চাইতে। হ্যাঁ, যদি সেটা প্রিমিয়াম কোয়ালিটির হয়, অনেক রেডিমেড জ্যাকেটও থাকে যেগুলোর প্রাইস 25,000 30,000 টাকা। যদি সেটা প্রিমিয়াম সেগমেন্টের হয়, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বা নর্মালি আমরা যেসব জ্যাকেটগুলো পারচেস করি ধরুন 8-10,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে, তো সেই ক্ষেত্রে রেডিমেড জ্যাকেটগুলোর প্রাইসটা প্রি অর্ডার যেতে একটু কম থাকে। সেকেন্ড ভালো দিক হচ্ছে রেডিমেড জ্যাকেটে, যে আপনি একটা রেডিমেড জ্যাকেট কিনলে আপনি কিন্তু সেটা ট্রায়াল দিয়ে নিতে পারতেছেন। ধরুন আপনি একটা জ্যাকেট হচ্ছে গিয়ে বানিয়ে নিচ্ছেন নিজের মতো ডিজাইন দিয়ে। অনেক সময় কি হয় যে আপনি জ্যাকেটটা সুন্দর একটা ডিজাইন দিয়ে বানাইছেন, জ্যাকেটটা বানানো সুন্দর হয়েছে, কিন্তু আপনি গায়ে পরার পর আপনার বডির সাথে জ্যাকেটটা সুন্দর লাগতেছে না। অনেক সময় কিন্তু হয় পরার পর এটা আর ভালো লাগে না। কিন্তু রেডিমেড জ্যাকেট কিন্তু ওই প্রবলেমটা নেই। আপনি একটা জ্যাকেট পরে আয়নার সামনে দাঁড়ায় ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, কোথা থেকে আপনাকে কেমন লাগতেছে এটা কিন্তু আপনি দেখে তারপর প্রোডাক্টটা কিনতে পারতেছেন। তো এটা একটা ভালো একটা দিক যে রেডিমেড জ্যাকেট আপনি গায়ে ট্রায়াল দিয়ে নিতে পারতেছেন। থার্ড অপশন, রেডিমেড জ্যাকেট কিন্তু অনেক চুজ করা অপশন থাকে। আপনি যখন একটা শোরুমে যাবেন, যেগুলো অনেক বেশি যার রেডিমেড জ্যাকেট রাখা যায়, 15টা 20টা ডিজাইন রাখছে, আপনি অনেকগুলো ডিজাইন দেখার পর আপনি একটা ডিজাইন তার মধ্যে চুজ করতে পারেন। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু প্রি অর্ডার ক্ষেত্রে কিন্তু এমন হয়, প্রি অর্ডারের ক্ষেত্রে জাস্ট আপনাকে যেটা আপনি ছবি নিয়ে আসছেন বা যে ডিজাইন আপনি চাচ্ছেন সেটাই আপনাকে নিতে হয়। বাট রেডিমেড জ্যাকেটের ক্ষেত্রে কিন্তু অনেক ভেরিয়েশন থাকে বা অনেক বেশি হচ্ছে অনেকগুলো রেডিমেড জ্যাকেট কিন্তু আপনার সামনে থাকে, যে যেখান থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটা চুজ করে নিতে পারেন। এইগুলো হচ্ছে রেডিমেড জ্যাকেটের ভালো দিক। আমি এই 3টা দিকই খুঁজে পাইছি। এর যদি বেশি যদি আপনার কোনো রেডিমেড জ্যাকেটের ভালো আর কোনো দিক আপনার সামনে আসে, তাহলে ডেফিনেটলি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখন আমরা কথা বলব রেডিমেড জ্যাকেটের খারাপ দিক নিয়ে। প্রথম খারাপ দিক, রেডিমেড জ্যাকেট হচ্ছে ম্যাক্সিমাম লোকেদেরই না পারফেক্ট সাইজ হয় না। যদি আপনার বডি অনেক সুন্দর ফিট না হয়, যে আপনার বডি যে হাইট ওয়েট খুব ভালো অ্যাডজাস্টমেন্ট, আমাদের কিন্তু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের 80 to 85% বডি কিন্তু আমাদের বডি শেপ বা বডি মেজারমেন্ট বলেন, হাইট ওয়েট বলেন, পারফেক্ট থাকে না। যারা একটু বডির প্রতি অনেক বেশি সেন্সিটিভ বা যারা হচ্ছে আমরা একটু ওয়ার্কআউট করি, জিম করি, তাদের হয়তো বডি ফিটটা ঠিক থাকে। বাট যারা হচ্ছে আমরা নর্মালি আমজনতা আছি বা রেগুলার আমরা কাজ করি, আমাদের বডি কিন্তু 100% ফিট থাকে না। সো দ্যাটস ওয়াই দেখা যায় আপনার হাইট ভালো আছে, আপনার হাইট অনুযায়ী আপনার বডিতে হয়তো বা আপনার ওজন কম বা ওজন বেশি, অনেক ধরনের প্রবলেম কিন্তু আমাদের 80% মানুষের মধ্যে থাকে। সো দ্যাটস ওয়াই রেডিমেড জ্যাকেট আমাদের কোনো পারফেক্ট সাইজ হয় না। দেখা যায় আপনার বডি সবই ঠিক আছে, বাইসেপ অনেক টাইট লাগতেছে বা বাইসেপ অনেক লুজ হয়ে গেছে, উপরে তো সব কিছু ঠিক আছে, নিচ দিয়ে একটু লম্বা হয়ে গেছে, বা সব কিছু ঠিক আছে, শোল্ডারটা একটু ওয়াইড লাগতেছে, কোনো না কোনো একটা জায়গায় আপনি প্রবলেম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রেডিমেড জ্যাকেটে। বিকজ অফ রেডিমেড জ্যাকেট যেহেতু আমাদের বডি পারফেক্ট শেপে নাই, তারা যখন জ্যাকেটটাকে বানায় তা কিন্তু একটা পারফেক্ট শেপ দিয়েই বানায়। যেমন লাইক হচ্ছে গিয়ে একটা বডি যদি ওয়াইড হয় সাপোজ 44 ইঞ্চি, এটার শোল্ডার এত দেওয়া থাকবে, লম্বা এত দেওয়া থাকবে, হাতে এত দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড একটা মাপ দেওয়া থাকে। কিন্তু আমাদের বডি কিন্তু ওই স্ট্যান্ডার্ড লেভেল আমরা মেনটেন করি না। দেখা যায় আমাদের
আমরা লম্বায় ঠিক আছি, বাট আমরা এত বেশি খাওয়া দাওয়া করি যে আমাদের স্বাস্থ্য অনেক বেড়ে যায়, ভুঁড়ি বেড়ে যায়, না স্বাস্থ্য অনেক দেখা যায় আমরা খাওয়া দাওয়ার প্রতি রেগুলারিটি মেনটেন করি না, আমরা অনেক শুকায় যাই, আমরা লম্বা ঠিকই আছি, অনেক ধরনের প্রবলেম আমাদের মধ্যে হয়। তো দ্যাটস ওয়াই রেডিমেড কোনো জ্যাকেট আমাদের গায়ে পারফেক্টলি ফিট হয় না। সো আপনার যদি পারফেক্টলি ফিটিং কোনো জ্যাকেট প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আপনি রেডিমেড জ্যাকেটের দিকে যাবেন না। তো সেকেন্ড যে প্রবলেম রেডিমেড জ্যাকেটে সেটা হচ্ছে কি এইটা, যে আপনার রেডিমেড জ্যাকেট কত বছর আগে পুরনো এটা আপনি কখনো ধরতে পারবেন না। এমন অনেক দোকানদার আছে যারা হচ্ছে গিয়ে 3 বছর 4 বছর আগের পুরনো জ্যাকেট তারা সুন্দর মতো ওয়াশ করে রিকালার করে দেন তারা সেল করতেছে। এটা একজন সাধারণ মানুষ হিসাবে বা একটা কাস্টমার হিসাবে আপনার ধরা কখনোই পসিবল না যে এই জ্যাকেটটা কি নতুন নাকি পুরনো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে রেডিমেড জ্যাকেট মানে সেকেন্ড একটা খারাপ দিক। এটা অনেকের ক্ষেত্রে হয় বিকজ অফ একটা আমার যখন একটা জ্যাকেটের পিছনে 8-10 টাকা ইনভেস্ট করে সে তো এই জ্যাকেটটা 1-2 বছর পরে ফালা দিতে পারে না। আবার সে যদি এটা বলে আপনাকে যে জ্যাকেটটা 3 বছর পুরনো 4 বছর পুরনো, আপনি হয়তো নিতেও চাইবেন না, সে আপনাকে যতই কনভিন্স করুক না কেন। তো সে আসলে বাধ্য হয়ে যায় এখানে মিথ্যা কথা বলার জন্য। অ্যান্ড দ্যাটস হয়তো সে আপনাকে মিথ্যা কথা বলে আপনি যখন জ্যাকেটটা দেখবেন যে হ্যাঁ দেখতে নতুন মতো লাগতেছে, তার মানে সে সত্যি কথা বলতেছে। তো এইটা আসলে একটা মানে খারাপ একটা সাইড রেডিমেড জ্যাকেটে, যে আপনাকে অনেক সময় যদি পুরনো জ্যাকেট ধরা দেওয়া হয় আপনি এটা ধরতেও পারবেন না। থার্ড ব্যাড সাইড হচ্ছে কি আপনার যে রেডিমেড জ্যাকেট কখনো 100% মনের মতন হয় না। দেখা যায় আপনার সব কিছু ভালো লাগছে, বাট বুকের মধ্যে একটা পকেট দেওয়া আছে, এই পকেট আপনার ভালো লাগে না। আপনার কিন্তু সব কিছু পছন্দ হয়েছে কিন্তু একটা পকেট আপনার পছন্দ হয়নি, এটা না লাগলে আপনার কাছে ভালো লাগতো। কিন্তু রেডিমেড জ্যাকেট এটা তারা কিছু করার নাই, আপনার সব কিছু জ্যাকেটটা ভালো লাগছে বাট লম্বায় একটু 1 ইঞ্চি বড় হলে আপনার জন্য ভালো হইতো, আপনার জ্যাকেটটা সব দিক থেকে পছন্দ হয়েছে। তো একদম 100% পারফেক্ট পাওয়াটা বা একদম 100% মনের মতন ডিজাইন পাওয়াটা একটু ডিফিকাল্ট রেডিমেড জ্যাকেটের ক্ষেত্রে। 4 নম্বর ব্যাড পয়েন্ট হচ্ছে কি রেডিমেড জ্যাকেটে ম্যাক্সিমাম সময় না তারা কস্ট কাটিং করে থাকে। একটা রেডিমেড জ্যাকেট কিন্তু তারা বানায় হচ্ছে গিয়ে যে যারা বাজেট সেগমেন্টের হচ্ছে কি আপনার জ্যাকেট খুঁজে, যেমন তার বাজেট হয় 8 থেকে 10,000 টাকা, এরকম পাবলিকের জন্য বা এরকম কাস্টমার জন্য কিন্তু তারা জ্যাকেটগুলো বানায়। বিকজ অফ একটা মানুষ যখন একটা জ্যাকেটের জন্য 15,000 টাকা 20,000 টাকা বাজেট করে তখন একদম 90-95% মানুষই ট্রাই করে ওই জ্যাকেটটা নিজের মনের মতন বানায় নেওয়ার জন্য। বাট যখন একটা মানুষের বাজেট কম থাকে, যেমন 8,000 থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে থাকে বা অনেকে 6-7 টাকাও থাকে, তো তাদের জন্য কিন্তু হচ্ছে রেডিমেড জ্যাকেটে বানাইতে হয়। সো রেডিমেড জ্যাকেটে বানাইতে হয় তারা অনেক জায়গায় কস্ট কাটিং করে যেগুলো আপনি ধরতে পারবেন। যেমন সে ফেব্রিকে কস্ট কাটিং করতে পারে, সে ম্যাটেরিয়ালে কস্ট কাটিং করতে পারে, ভিতরে যে লেদারগুলো ইউজ করা হয় যেটা বাইরের সাইডে ইউজ করা আমাদের কিন্তু পিছনে শোল্ডারের পিছনে বা ভিতরের সাইডে অনেক লেদার ইউজ করতে হয়, সেই লেদার সে কস্ট কাটিং করে। অনেকগুলো জায়গায় সে কস্ট কাটিং করে যেগুলো আপনি হয়তো নতুন জ্যাকেট হিসেবে আপনি ধরতে পারবেন না। যখন আপনি এটা অনেকদিন ইউজ করবেন তখন দেখবেন একটা সময় দেখবেন জিপার কাজ করতেছে না, বা ভিতরে কাপড়টা একটা সময় নষ্ট হয়ে গেছে 1-2 বছর পর, বা উপরের চামড়া ঠিক আছে ভিতরের চামড়া সব হচ্ছে গিয়ে রং ছেড়ে দিছে বা ডিসকালার হয়ে গেছে, অনেক প্রবলেম ফেস করতে পারেন। তো রেডিমেড জ্যাকেটে ম্যাক্সিমাম সময় কস্ট কাটিং করা হয়। তো এটা হচ্ছে একটা রেডিমেড জ্যাকেটের খারাপ সাইড। আর লাস্ট হচ্ছে একটা ব্যাড সাইড হচ্ছে রেডিমেড জ্যাকেটে, সেটা হচ্ছে কি অনেক সময় কী হয় রেডিমেড জ্যাকেট গরুর চামড়া ম্যাক্সিমাম হয়, শিপ লেদার খুব কমই হয়। তো অনেক সময় কী হয় অনেকে গরুর চামড়ার জ্যাকেটই আপনাকে ভেড়ার চামড়া বলে চালা দেয়। ব্যাপার হচ্ছে কি এটা কী হয়, এখন আপনি বলতে পারেন ভাই আমি তাকে ভেড়ার চামড়া বলতেছি, আমি তাকে দামটাও তাই দিচ্ছি। আপনি একটা শপে গেছেন, আপনি যখন একটা জ্যাকেট প্রি অর্ডার করবেন তখন কিন্তু একজন দোকানদার আপনাকে বলবে যে ভাই ঠিক আছে আপনি গরুর চামড়া নিলে 12,000 টাকা, ভেড়ার চামড়া নিলে 15,000 টাকা, আপনি 3,000 টাকা বেশি দিয়ে আমি আপনাকে ভেড়ার চামড়া দিতে পারি। আপনি দেখা যায় রাজি হইতে পারেন যদি আপনার মনে হয় আপনি ভেড়ার চামড়া নেবেন, কিন্তু তার দোকানে হয়তো গরুর চামড়া ব্যতীত ভেড়ার চামড়া রেডিমেড কোনো জ্যাকেট নেই, কিন্তু আপনার লাগবে ভেড়ার চামড়াই। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি কী করবে, তার কাছে কোনো অপশন যেহেতু তার কাছে ভেড়ার চামড়া নাই অ্যান্ড আপনি নিবেন হচ্ছে রেডিমেড জ্যাকেট, আপনি তো অর্ডার করে নেবেন না। তো সেই ক্ষেত্রে সে দেখা যায় মিথ্যা বলতে বাধ্য হয় ভাই হ্যাঁ এটাই ভেড়ার চামড়া। আমরা অনেকে মনে করি কি সফট হইলেও মনে হয় এটা ভেড়ার চামড়া হয়, আসলে এটা ভুল। অনেক গরুর চামড়া দেখবেন অনেক সফট হয়, এটা আসলে প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে। আপনি গরুর চামড়া যে ওরকমভাবে প্রসেস করেন দেখবেন ভেড়ার চামড়ার মতো না হলেও কাছাকাছি ওই লেভেলে সফট হবে। তো সে দেখা যায় এমন হইতে পারে গরুর একটা চামড়া আপনাকে ধরা দিয়ে বলতেছে ভাই দেখেন ওই চামড়া কত শক্ত, এই চামড়া কত সফট, এটা হচ্ছে ভেড়ার চামড়া। কারণ তার কাছে কোনো ভেড়ার চামড়া নাই অ্যান্ড আপনি নিবেন ভেড়ার চামড়া, তার কাছে আছে সব গরুর চামড়া, দ্যাটস ওয়াই সাথে আপনাকে মিথ্যা বলতে বাধ্য। বাট এটা কিন্তু বলা উচিত না। এখন সব দোকানদার তো আর সৎ হয় না, সব দোকানদার অ্যাকচুয়ালি ভালো মানুষ হয় না। প্রত্যেকটা সেক্টরে ভালো খারাপ মানুষ হয়, শুধু চামড়ার জ্যাকেট বলেন, প্রত্যেকটা সেক্টরের মোবাইল ফোন বলেন, ইলেকট্রনিক্স বলেন, জামা কাপড় বলেন, সব সেক্টরেই ভালো খারাপ দোকানদার কাস্টমার সবাই আমরা, তাই না? তো ফ্যাক্ট হচ্ছে অনেক সময় এরকমটাও হয় রেডিমেড জ্যাকেট নিলে যে আপনি তাকে বলতেছেন ভেড়ার চামড়া বাট সে আপনাকে দিয়ে দিবে গরুর চামড়া বাট বলবে ভেড়ার চামড়া। আর যদি আপনি অর্ডার করে বানান সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় না, কজ একটা ভেড়ার চামড়া যত টাকা দরকার সে আপনার কাছে তত টাকায় চায়া নিচ্ছে। আর রেডিমেডের ক্ষেত্রে তো আপনি সেটা আর মানে অপশন নেই, তার কাছে ভেড়ার চামড়া জ্যাকেটই নেই, সে আপনার কাছ থেকে টাকা বেশি নেবে কী হবে। সো দ্যাটস ওয়াই সে বাধ্য হয় আপনাকে বলতে যে ভাই এটাই ভেড়ার চামড়া, এটাই আপনি নিয়ে যান। তো এই ক্ষেত্রে অনেক সময় কী হয় রেডিমেড জ্যাকেট কিনতে গেলে আপনি হইতে পারে নিয়ে আসছেন ভেড়ার চামড়া চিন্তা করে, বাট আপনাকে দিয়ে দিছে গরুর চামড়া। সো এগুলো ছিল রেডিমেড জ্যাকেটের ভালো অ্যান্ড খারাপ দিক। তো আপনার যদি মনে হয় যে ভালো 3টা দিক বললাম এই 3টা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে আপনি রেডিমেড জ্যাকেট নিতে পারেন। আর যদি মনে হয় যে খারাপ পয়েন্টগুলো আমি বললাম ওগুলো আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি রেডিমেড জ্যাকেটকে
অ্যাভয়েড করতে পারেন। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি অলওয়েজ সবাইকে বলি যদি আপনি এফোর্ড করতে পারেন বা যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি মাস্ট বি আপনি প্রি অর্ডার জ্যাকেটের দিকে যাবেন। তাহলে আপনি সব দিক থেকে অনেক কিছু, যেমন আপনি পারফেক্ট ফিটিং পাচ্ছেন, পারফেক্ট ডিজাইন পাচ্ছেন, মনের মতো লেদার দিতে পারতেছেন, অনেক বেশি সুবিধা পাচ্ছেন যেগুলো আপনি রেডিমেড জ্যাকেটে পাবেন না। আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে হচ্ছে গিয়ে এইসব টপিকে আমি কথা বলবো যে প্রি অর্ডার জ্যাকেটের ভালো অ্যান্ড খারাপ দিক। যেমন আজকে ভিডিও ছিল রেডিমেড জ্যাকেটের ভালো খারাপ দিক, নেক্সট ভিডিও থাকবে প্রি অর্ডারের ভালো দিক অ্যান্ড খারাপ দিক। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।